প্রধান রাজনৈতিক হালচাল। ১. নির্বাচন ঘোষণা ফেব্রুয়ারি ২০২৬। অন্তর্বর্তীকালীন প্রধান কর্মকর্তা মোহাম্মদ ইউনুস ফ্রেংলেট পার্লামেন্টারি ইলেকশন ফেব্রুয়ারিতে আয়োজন করার ঘোষণা দিয়েছেন। রমজান মাস শুরুর আগেই এই প্রচেষ্টা সত্ত্বেও প্রশ্ন উঠছে, আসলে এটি কতটা সর্বাঙ্গীন ও সংক্ষিপ্ত সার্বজনীন ভোট অনুষ্ঠিত হবে, বিশেষত ব্যান্ড আওয়ামী লীগের অনুপস্থিতিতে। এপি নিউজ। ২. রাজনৈতিক অস্থিরতার ১ বছর। ১ বছর আগে ছাত্র আন্দোলনে সরাসরি গণতান্ত্রিক ব্যবস্থায় বিরূপভাবে পাল্টে যাওয়ার পর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হচ্ছে। বিশ্বস্ত ভোট ব্যবস্থার অভাব হয় ও আধিকারিকভাবে ব্যান্ড হওয়া আওয়ামী লীগের কারণে অনেকেই উদ্বিগ্ন। রয়টার্স। এপি নিউজ। ৩. জাসদের দাবি ছাত্র সংগঠনের প্রভাব। নতুনভাবে গঠিত এনসিপির ছাত্র সংগঠন বিডিএসসি মন্তব্য করেছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক উপস্থিতি মেনে নেওয়া হবে না। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। ৪. জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যপন্থা মূল আকর্ষণ। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, মডারেশন বা মধ্যপন্থা হল বিএনপির গ্রহণযোগ্যতা। তারা রাজনৈতিক চরমপন্থাদের তুলনায় বেশি গ্রহণযোগ্য একটি দল। বিএসএস। ডেলি অবজারভার। ৫. জাপার নতুন দায়িত্ব নেতৃত্ব। জেনারেল সভাপতি জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি জাপা ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক রাজনৈতিক ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়েছে। সাধারণ জনগণের আস্থা অর্জনের উদ্যোগ নিয়েছে তারা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সারসংক্ষেপে বিষয়। মূল কথা। নির্বাচনের প্রস্তুতি। ইউনূস সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কিন্তু বাস্তবায়নে নানা বাধা। রাজনৈতিক সংকট। হেসিনার দেশ ত্যাগের ১ বছরেও স্থিতিশীলতা ফিরতে পারেনি। নতুন রাজনৈতিক ভাবমূর্তি। এনসিপি ছাত্র সংগঠন রাজনৈতিক দখলের বিরুদ্ধে, বিএনপি মধ্যপন্থায় বিশ্বাসী, জাপা ইতিবাচক ভূমিকা নিতে চায়।